একদম লাস্ট মোমেন্টে অর্ডার আসলে কিভাবে ডেলিভারি করি, কিভাবে কি করি, আর সাথে যদি কেকের সাথে ফ্লাওয়ার বুকেও থাকে তখন কিভাবে ডেলিভারি করি, চলেন আজকে বলি সবকিছু এখানে। কেকটা ছিল 1 পাউন্ডের, আর কেক দেখে বুঝেই ফেলেছেন স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল। সাথে আমাকে বলেছিলেন যে একটা ফ্লাওয়ার বুকেও দেওয়ার জন্য। একদম লাস্ট মোমেন্টে অর্ডার, একদিন আগে অর্ডার করে রাতে, এবং সেটা জানায় আমাকে পরের দিনই লাগবে দুপুরবেলা, তো তাড়াহুড়া করে সবকিছু করা। এবং এটা শুধু স্ট্রবেরি ছিল না, স্ট্রবেরি ক্রিম চিজ ছিল। আর ক্রিম চিজ তো খুব বেশিক্ষণ এনেও রাখাও যায় না, বেশি দিন এনে রাখাও যায় না। তো তাড়াতাড়ি করে আগে শপিং করতে গেলাম, ক্রিম চিজ কিনলাম। যে ক্রিম চিজের দাম আগে যত ছিল তার থেকে 120 টাকা বেশি বেড়ে গিয়েছে, বাট এটা তো আর ক্লায়েন্টকে বলা যাবে না। এখন যেহেতু অর্ডার নিয়ে ফেলেছি তো কিছু আসলে করার নেই। তাই তাড়াতাড়ি করে ক্রিম চিজ কিনে আনলাম। এবং আরেকটা ভুল করলাম, তাড়াহুড়া করতে গেলে সবসময় যে ভুল হয় এটা হচ্ছে তার প্রমাণ। তাড়াহুড়া করতে যেয়ে আমি হচ্ছে আরেকটা কেকে কোন আইসক্রিমের মতো কোনটা লাগতো খালি কোনের, তো ওইটা আমি না নিয়ে চলে এসেছি, কারণ যেহেতু আমার কাছে টাইম খুবই কম ছিল। ওই কেকটা পরের দিন ছিল, আর এইটা ছিল আজকে দুপুর, মানে যেদিন লাগবে এই দিন দুপুর বেলায়। তো এই জন্য তাড়াহুড়া করে কেকটা শেষ করার পরে আমার মনে হয়েছে যে আমি তো কোন আইসক্রিমটা আনিনি, এখন সব জায়গায় খুঁজেও পাবো না, যেহেতু বৃষ্টির দিন সব জায়গায় আইসক্রিম আলা পাওয়াও যায় না, একটা কোন আমাকে কে দিবে। তো তারপরে ক্রিম চিজটা আনলাম। এখন তো ক্রিম চিজ নিয়ে বিপদ, কারণ ক্রিম চিজটা পুরাটাই ডিপে থাকা, যেহেতু ডিপে ছিল এখন এটা পুরাটাই একদমই হার্ড। আর হার্ডনেসটা এটা কমানোর জন্য এটাকে রুম টেম্পারেচার রেখে এটাকে সফট করতে হবে। নর্মালি অন্য কোনো ওয়ে নেই সফট করার, আর আমার কাছে টাইম নেই। দুপুরেই আমার কেক আমি ধরে নিয়েছিলাম দুপুরেই, কিন্তু কাস্টমার আসলে আস্তে আস্তে রাত 8টার পরে এসেছে। আমি যদি জানতাম এত তাড়াহুড়া থাকবে না তাহলে আমি আস্তে ধীরেই বানাতাম। আমাকে বলেছিল দুপুরেই, মানে আমি যখন বলেছিলাম দুপুরে পর নিবে নাকি, তখন বললো হ্যাঁ দুপুরেই পিক করতে আসবে। তো যাই হোক, যেহেতু আমি তাড়াহুড়া করে করছিলাম, আর তাড়াহুড়া কোনো কাজই ভালো হয় না, তো আমার জন্য তখন ক্রিম চিজটা নিয়ে একবার আমি রান্নাঘরে যাই, একবার ওভেনের মধ্যে রাখি, একবার যা মন চায় তাই করছি। করতে 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 অনেক তাড়াহুড়া করে আমি ক্রিম চিজটা রুম টেম্পারেচারে আনলাম, কারণ এটা যেহেতু ফিলিং হিসেবে ভিতরে যাবে। আর এটার আরো প্রসেসিং আছে, জাস্ট এটাই আমি ম্যাশ করে দিয়ে দিই তা কিন্তু না, বা এটা বিট করে দিয়ে দিই তা কিন্তু না, এটার সাথে অনেক অনেক কিছু মিক্স করতে হয়। দেখে মনে হবে যে না, ক্রিম চিজের কেকের দাম এত বেশি কেন, কারণ হচ্ছে এটার সাথে আরো 7-8টা ইনগ্রিডিয়েন্টস যায়, যেটার কারণে এটা টেস্টটা ইনহ্যান্স করে। শুধু শুধু এটা দিয়ে দিলে তো খেতে মজা লাগার কথা না। তো এই জন্য আরো যা যা ছিল সব কিছু এখানে প্রসেস করলাম, অনেক কিছু এখানে অ্যাড করলাম, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আরো অনেক কিছু এখানে দেওয়ার পরে ক্রিম চিজ অনেক মজার একটা টেস্ট আসে। তারপরে হচ্ছে এটা করার পরে আমি কেকে ফিলিং হিসেবে ইউজ করলাম। দেন স্ট্রবেরি দিলাম, স্ট্রবেরি ফিলিংটা আমি বানিয়ে রেখেছিলাম, এবং এটা প্রসেসও দেখানো আছে আমার ভিডিওতে, কয়েকটা লেয়ারেই করা আছে, কয়েকটা ভিডিও করা আছে। আর এটা করা অনেক ইজি, যে কোনো ফ্রুটসে আপনার এভাবে ফিলিং করে রেখে দিতে পারবেন, অনেক দিন অনায়াসে খাওয়া যায়। আর ক্রিম চিজের সাথে স্ট্রবেরি ফিলিং কিন্তু অনেক মজা লাগে, এই ফিলিংটা খেতে খুবই ভালো লাগে, আমার তো পার্সোনালি ভালো লাগে, আর যারা যারা এখন পর্যন্ত নিয়েছে সবাই পছন্দ করেছে। এই কেকের রিভিউ অনেক ভালো ছিল। ক্লায়েন্ট তার আম্মুর জন্য নিয়েছিলেন। এখন ক্লায়েন্টের কথা আসি, ক্লায়েন্ট হচ্ছে আমার অনেকবারের রিপিট কাস্টমার, অনেকবারই আমার থেকে নিয়েছেন, বেশিরভাগই ক্রিম চিজই নিয়েছিলেন। আর এরপরে নিয়েছিলাম ভ্যানিলা বেস, শুধু কয়েকবার এরকম নেওয়া হয়েছে। তো ক্লায়েন্ট হচ্ছে দেশের বাইরে থাকে, অস্ট্রেলিয়া থেকে এটা অর্ডারটা কনফার্ম করা হয়েছে। যেহেতু অস্ট্রেলিয়ার টাইম আমার সাথে মিলে না, তো উনি আমাকে মেসেজ দিয়ে রেখেছিলেন, যেটা আমি দেখিনি, ঘুমেছিলাম আসলে। বা এরপরে আবার উনি কাজে থাকে, তখন আমি টেক্সট করি, তো এইভাবে করে একটু টাইম মানে একটু ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, পরে যখন দিলেন, ভাইয়া যেহেতু আমার রিপিট কাস্টমার, তো উনি আমাকে ভরসা করেই কেকটা দিয়েছেন এবং বলেছেন যে আপু একটা নর্মাল সাথে একটা কেকের বুকে দেওয়ার জন্য। তো আমি বললাম যে কেমন রেঞ্জে, রেঞ্জ খুবই কম ছিল কিন্তু আমি পেয়েছিলাম। এর মধ্যে আমি সবসময় করি কি, আমি বুকেটা নিজে বানাই, বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বিভিন্ন প্যাটার্ন, শেপ এরকম বা কালার ফুল কম্বিনেশন সুন্দর করে আমি বানাই। এই ফার্স্টই আমি আসলে বুকেটা ঠিকভাবে বানাতে পারিনি, জাস্ট যে কিনে নিয়ে এসে পড়েছে। আমি সবসময় আমি চেষ্টা করি কেকের সাথে একটা মিল রাখতে, যাতে একটা কম্বো লাগে দেখতে বা সুন্দর সেট মনে হয় দেখতে, আমি এটা সবসময় ট্রাই করি। বাট যেহেতু এবার টাইম খুবই কম ছিল, যে জাস্ট কিনে এসে পড়েছি। যদি আমার হাতে সময় থাকতো তাহলে আমি পুরো বুকেটায় পিঙ্ক পার্পল একটা টোন দিয়ে এমন একটা বুকে বানাতাম, যেটার সাথে কেকটা অনেক ভালো যেত। বাট যেহেতু ভাইয়ের বাজেট অনেক কম, অনেকই কম ছিল, আর সাথে ছিল টাইমও কম, তো এই জন্য আমি রিস্ক নিয়ে খুব তাড়াতাড়ি যে যেটা সামনে পেয়েছি ওইটাই নিয়ে এসেছি, আর কিছু করিনি আসলে। আমার ফুল অনেক ভালো না দিলে আমার ভালো লাগে না, এই ফার্স্ট মনে হয় কোনো বুকে আমি আমার পছন্দ ছাড়া কিনেছি। আমি ফুল অনেক চুজি ফুলের ব্যাপারে, আমি কালার কম্বিনেশন থেকে ফুলের
দেখার একটা সৌন্দর্য থাকে, ফ্রেশ ফুল না দিলে আমার কাছে ভালো লাগে না, কালার মিল না হলে ভালো লাগে না। বাট তারপরও যা হয়েছে পছন্দ করেছে। এই কেকের ডিজাইন বেশি ছিল না, এই ডিজাইনটা আমারই একটা এর আগে আমি করেছিলাম, তাও ওইটা আমি নষ্ট করে ফেলেছিলাম, তারপর এরকম ডিজাইন করেছিলাম। আমি অন্য একটা ডিজাইন করতে যাচ্ছিলাম, বাট এত তাড়াহুড়ার ওই কেকটাও ছিল যে এত তাড়াহুড়া করতে যে ক্রিম গলে যাচ্ছিল, হচ্ছিল না, অনেক সফট হয়ে গিয়েছিল। তো ওই ডিজাইনটা আসলে একটু হার্ড ক্রিম ছাড়া হবে না। পরে দেখলাম যে যেহেতু হার্ড ক্রিম ছাড়া হচ্ছে না, তো আমি তখন এরকম করে ক্রিম একদম গলে যাওয়ার পর আমি এরকম মিক্স করে দিলাম কালার, তারপর উপরে ওয়ানিল দিয়ে ডেকোরেশন করে দিলাম আর একটু হালকা ড্রাই ফ্লাওয়ার দিয়ে দিলাম। তো তখন ভাইয়া এই ডিজাইনটাই আমাকে বললো যে আপু আপনার এই ডিজাইনটাই ভালো লেগেছে, আপনি এইটাই আমাকে দেন। তো ওনাকে এইটাই দিলাম। এর আগে আমার কেকেরই একটা রেফারেন্স উনি আমাকে ছবি দিল, তারপর এটা দেওয়ার পরে ভাইয়া পছন্দ করেছে, ওনার আম্মু নাকি বেশ পছন্দ করেছে এবং রিভিউ খুব ভালো দিয়েছে। তো এই তো।